আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুন্নি স্পেন থেকে বলছি। বরাবরের মতন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, আজকে আমার একটা বিশেষ দিন। আশা করি আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগবে আপনাদেরও। তো সকাল সকাল হচ্ছে রুটি, গরুর ঝুরা মাংস আর হচ্ছে 1 কাপ চা না হলেই না। তো নিয়ে বসে পড়ছি হচ্ছে নাস্তা করতে। নাস্তা করে যাব হচ্ছে আমরা বাহিরে। তো সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, শুয়েছিলাম। মানে এটা দুপুরের খাবার বলবো না সকালের খাবার বলবো জানি না, বাট ঘুম থেকে ওঠার পরে মনটা একটু খারাপ ছিল। কিন্তু দিনটা আমার অনেক খুব সুন্দর একটা দিন, কিন্তু মনটা খারাপ ছিল। তো এই জন্য হচ্ছে শোয়ার থেকে উঠি নাই। ওঠার পরে হচ্ছে ডালিম 12টার দিকে ফোন দিয়ে বললো যে চলো আমরা একটু বাহিরে যাব, রেডি সেডি হও, দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাই ভাবিদের সাথে আমরা বাহিরে যাব। তো মনটা একটু খুশি হলো যে যাক একটু বাইরে বের হতে পারবো। তো সকালের নাস্তা করতেছি, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো এটা নাস্তা করার পরে হচ্ছে বাচ্চাদেরকে ভাত খাওয়াবো, বাচ্চাদেরকে গোসল করাবো, ওদেরকে ফ্রেশ করায় তারপরে রেডি সেডি করে আমরা বাসা থেকে বের হব, যাব হচ্ছে আমরা সেন্টার কমার্শিয়াল মার্কেটে। আর আজকে আমার কি বিশেষ দিন, কোথায় ঘুরতে যেতেছি, কী করতেছি, দেখতে হলে আমার পুরো একটা দেখতে হবে। তো যাই হোক, কথা বেশি একটা বাড়াবো না। তো আমরা বাসার থেকে হচ্ছে বের হয়ে অলরেডি রেনফিতে চলে আসছি। এখান থেকে যাইতে হবে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমরা যাচ্ছি হচ্ছে আলকামপুতে, শুধু জাস্ট একটু ঘোরাফেরা। এটা একটা সেন্ট্রাল কমার্শিয়াল মার্কেট, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব আর একটু খাবার দাবার খাবো, এই আর কি। তো ভাবিও আমাদের সাথে গেল। আজকের দিনটা অনেক মজার করছি, আনন্দ করছি শেষ বিকালে। তবে অনেক আশা ছিল হাজব্যান্ড আমাকে একটু সারপ্রাইজ দিবে, একটা গিফট দিবে, কিন্তু সেটা আর হয় নাই। তো আজকে কি আমার বিশেষ দিনটা হচ্ছে আজকে আমার জন্মদিন, 26শে এপ্রিল। তো দিনটা খুব ভালোই ছিল, বাট ভালোভাবে কাটাইতে পারি নাই। তো যাই হোক, আমরা সেন্ট্রাল কমার্শিয়াল মার্কেটের মেট্রোর উপরে, এটা হচ্ছে রেনফির উপরে চলে আসছে। তো এখানে হচ্ছে হাইটা আবার যাইতে হয় প্রায় 10-15 মিনিটের রাস্তা। আর এখন ওয়েদার তো খুবই সুন্দর, আর বেশি একটা গরমও না আবার রোদ না। তবে রোদরে যখন যায় তখন শরীরে অনেক তাপ লাগে, আবার ছায়াতে গেলে আবার ঠিক আছে। তবে ওয়েদারটা খুবই সুন্দর, মানে হালকা হালকা ঠান্ডা বাতাস, গরম সব কিছু মিলায় জিলায় একদম পারফেক্ট একটা ওয়েদার। তো আমরা হচ্ছে মার্কেটের ভিতরে চলে আসছি। তো এই ব্যাগগুলার একটু শোরুমে ঢুকছি, তারপরে এক শোরুমে ঢুইকা দেখলাম যে কী কী কালেকশন আছে না আছে। আর এই যে মার্কেটের ভিতরে দেখেন কি সুন্দর তাজা গাছ, এগুলো মানে ভাবা যায় আমরা এত বড় বড় কচু গাছ বলে, এগুলো কী গাছ বলে আমি জানি না। তো এগুলো একটু হাঁটাহাঁটি করে আয়সা বললাম হচ্ছে লিফটিসে। এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর আসছিলাম পিমার্কে। তো পিমার্কে তেমন কালেকশন পছন্দ হইলো না, তাই আমরা চলে যেতেছি। যে ভাবি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দেখেন এগুলো কত বড় কচু হয়েছে, মানে এগুলো কচু গাছ না কী গাছ বলে আমি জানি না সঠিক, মানে বাংলাদেশে তো এরকম কচু গাছই হয়। আপনারা জানি না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা কী গাছ। খুব বেশি ইচ্ছা ছিল যে আজকের এই জন্মদিনটা খুব সুন্দরভাবে কাটাবো। অনেক প্ল্যান করছিলাম, আর আসল কথা সব প্ল্যান একরকম হয় না। যতই প্ল্যান করি না কেন, উপর আল্লাহ একজন প্ল্যান করে রাখছে যে তোমার দিনটা এভাবে যাবে, তোমার সময়টা এভাবে কাটবে, ঠিক ওইভাবেই যাবে। তো অনেক কিছু প্ল্যান করছিলাম যে একটু কেক কাটবো, কেক বানাবো, যেহেতু নিজে কেক বানাতে পারি, বাট নিজে কিছু গিফট করব, এই জন্য মার্কেটে যাওয়া। তো সব কিছু মিলাই ছিল, আর কিছু হয় নাই। তো মাহিয়া হচ্ছে আমাকে একটা কার্ড বানাই দিছে, হ্যাপি বার্থডে আম্মু, আই লাভ ইউ আম্মু। তো ওইটা আর হচ্ছে শেয়ার করা হয় নাই। গত বছরও মাহিয়া সবাই দিছিল। আসলে কি, জন্মদিনেই বুড়া বয়সে বলেন আর বড় বয়সে বলেন, জন্মদিন তো জন্মদিনে স্পেশাল একটা দিন। যদি কেউ স্পেশাল দিনটাকে যদি আরেকটু স্পেশাল করে, ওইটা কিন্তু খুব ভালো লাগে। আমি এটা খুব আশা করি, বাট আমার আশা কখনোই পূরণ হয় না। প্রতি বছরই আশা করি, এটা কখনোই আমার পূরণ হয় না। কেউ আমাকে একটু ফিল করাবে যে না আজকে তোমার একটা বিশেষ দিন, এটা তোমার, আজকে তোমাকে একটু সারপ্রাইজ দেই বা তোমাকে নিয়ে চিন্তা করি। আসল কথা, আমাকে নিয়ে চিন্তা করার মতন কেউ নাই। আমার দুনিয়ায় হচ্ছে আমার বাচ্চা কাচ্চা, বাট ওরা ওদের মতন, ওরা আমাকে নিয়ে, আমার হাজব্যান্ড বলেন বাচ্চা কাচ্চা বলেন, ওরা আমাকে নিয়ে বিশেষ করে ওদের কোনো মাথা ব্যথা নাই। তো আমি এটা মনে মনে মন খারাপ করলেও কখনো প্রকাশ করি না। তো যাই হোক, এই বয়সে আবার কিসের জন্মদিন অনেকেই বলে। তো এটা কেউ খারাপ দিকে নেবেন না, নিজে একটু মনটা খারাপ করছিলাম, বাট সব কিছু আবার মানায় নিতে হয়।
তো এখানে হচ্ছে ভাবিদের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। মাহিয়া, সাদিয়া ওরা হচ্ছে অনেক দুষ্টামি করছে, ফাইজলামি করছে, অনেক মজা করছে। ওরা সবাই খুব ই মজা করে একসাথে হলে। তো এখানে হচ্ছে সাদিয়াকে জিজ্ঞেস করতেছিলাম, তোমরা আজকে ঘুরতে আসছো, কেমন লাগতেছে? আবার ওদেরকে বলতেছিলাম যে আজকে আমার হ্যাপি বার্থডে, তোমরা আমাকে উইশ করো। তো ওরা কিন্তু আমাকে উইশ করছে। তো এখানে হচ্ছে আব্দুল্লাহ, আর এই হচ্ছে আমার কিউটি মা মালিহা। তো এখানে হচ্ছে আমরা কেএফসিতে খাইতে বসছি। ওরা হচ্ছে খাবার অর্ডার দিতে গেছে। তো বিলটা দেওয়ার কথা ছিল ডালিমের, বাট ভাই জোর করে ভাই বিলটা দিয়ে দিছে। মানে এটা দেওয়ার কথা ছিল না ভাইয়ের, আমরাই ভাইকে নিয়ে গেছি যে চলেন একসাথে একটু বসে খাই। আর যেহেতু আজকে আমার জন্মদিন, একটা ট্রিট তো দিতেই হয় না? তো এই জন্য নর্মালি এমনিতেও আমরা খাওয়া দাওয়া করতে যাই, বাট ভাবিরা যখন একসাথে গেছি একটু খাওয়া দাওয়া না করলে তার হয় না। তো এখানে হচ্ছে যে যেটা খাইতে পছন্দ করে একই মেনু মুরগির অর্ডার দিছে। তো কেএফসি খাওয়া শেষ করে হচ্ছে বাইরে তো প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য হচ্ছে এখানে আইসক্রিম অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে আইসক্রিমের বিলটা আবার ডালিম দিছে। তো বলতেছে যে ভাই যেহেতু কেএফসি খাওয়াইছে আমি সবাইকে আইসক্রিম খাওয়াই। তো একটা মিলের মধ্যে। তো এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে যাব। বেশ অনেকক্ষণ ছিলাম, এখন বাজে হচ্ছে 8:30টার মতন। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।